আর ওইটা তো আছে লঙ্কা গাছ। গুড মর্নিং বন্ধুরা, আমি রিয়া, তোমরা দেখছো রিয়া লাইফস্টাইল ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো এখন বাজছে সকাল 7টা আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এই যে দেখো সকাল সকাল আমার বরকে আমি একটা কাজে লাগিয়ে দিয়েছি, কারণ আমি যখন বাড়িতে ছিলাম না তখন দেখছি বাড়িতে এসে দেখছি গোটা বাড়ি মানে চারিদিকটা ঝুল হয়ে গেছে, ওপরে মানে সিলিংগুলো চারিদিকটা ঝুল হয়ে গেছে। তো আমি আমার বরকে বললাম যে আমি ছিলাম না তো তুমি একটু ঝুলগুলোও ঝেড়ে দাওনি। তো সেই আর কি দেখো সেই জন্য বর এখানে ঝুলগুলো তো ঝেড়েই দিল, প্লাস এখানে যে ফ্যানটা আমাদের নিচে আমরা যে রুমে শুই সে রুমের ফ্যানটা দেখো ভালো করে মানে পরিষ্কার করে দিল। ফ্যানটাও নোংরা হয়ে গেছিলো খুব, তো তার জন্য দেখো ফ্যানটাও এখানে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর আমার বর আবার যখন পরিষ্কার করে তখন এতই পরিষ্কার করে যে মানে সেখান থেকে আর মানে চায় না, নড়তে চড়তে চায় না, মানে যতক্ষণ না ভালো নিখুঁতভাবে পরিষ্কার হচ্ছে। আর এই যে দেখো আমাদের ওই রুমটাতেই একটা রাধাকৃষ্ণর ফটো ছিল, তো সেটা একটা চাবি স্ট্যান্ড। তো আমি বললাম এই রুমে রেখে তো কোনো লাভ নেই, সেটা তুমি একটু বাইরে রেখে দাও, দেখো ওখানে দেখতে ভালো লাগবে। তো সেটাই এখানে রাখা, সেটাই দেখো ওই আমাদের দরজাটার পেছনে রেখেছিল। তো বাইরেটা ভীষণ ঝুল হয়ে গেছিলো এখানটা। তো এই জায়গাটা আমি ভাবলাম যে আমি ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে দিই। আর ওয়েদার তো দেখেইছো, মানে বলার কিছু নেই, এত বাজে ওয়েদার। যতই বৃষ্টি হোক না কেন গরম আর কমছে না, সেই জন্য ভালো লাগছে না গো। শুধু শুধু বৃষ্টিই হচ্ছে কিন্তু গরমটা একটুও কমছে না। তো এই যে দেখো এই জায়গার ঝুলটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এই ব্রাশ রাখার স্ট্যান্ডটা ছিল ভেতরে, তো সেটাই আমি বাইরে বের করে দিলাম। অনেক দিন থেকেই রাখা ছিল, তো একবার আমার শাশুড়ি মাকে বলেছিলাম আর কি যে যদি ভালো না থাকে তাহলে দিও, তো বলেছিল পরে দেখবো। তো যাই হোক দেখবো করে আর দেখা হয়নি, তো আজ আমি বের করেছি থলির থেকে, দেখা যাক কি হয়। এটাকে আজ আমি ফেলেই ছাড়বো। আর আমার বর এখানে দেখো যন্ত্রপাতি বের করে নিয়েছে, এখানেই রাখবে ব্রাশ রাখার স্ট্যান্ডটা। আর এখানে ওই এই যে এই ঠাকুরের ছবিটা এখানটাতে রাখবে। তো চলো ওর ড্রিলটা করে নিই। আর আমার মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মায়ের সবজি কাটা হয়ে গেছে, রান্নার সরঞ্জাম পুরো রেডি করে নিয়েছি সকালবেলাতেই। এই যে এখানেও আমি ডিমের ঝোল হবে, তাই এখানে ডিমের মানে মশলাটা রেডি করে নিয়েছি। আর এই যে দেখো ডিমগুলো রেখেছি, এই ডিমগুলো সেদ্ধ হতে দেবো। আর চলো এগুলো ধুয়ে নিই, সবজিগুলো ভালো করে ধুয়ে নিই। করলা ভাজা হবে, বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল। আর এদিকে এত বৃষ্টির মধ্যে মাম্মামকে তো স্কুল পাঠায়নি, তো ওর এখানে বসে বসে পড়াশোনা করছিল আমার রান্নাঘরের বাইরে গলিটার কাছটায়। তো প্রচুর মশা কাটছিল, তো আমি তো এখন সময় পাচ্ছিলাম না চুলকে দেওয়ার জন্য। তো দেখো ওর দাদুভাই এখানে বসে আছে আর ওর দাদুভাইয়ের সাথে গল্প করছে, মানে যেহেতু ওই বড় পুকুর কাছ থেকে ঘুরে এসছে, তো সেখানকার নিয়ে গল্প করছে। আর ওর দাদুভাইকে দেখো চুলকা করাচ্ছে, মানে দাদুভাই চুলকিয়ে দাও। তো মানে দাদুভাইকে যেটাই বলে সেটাই দাদুভাই শোনে, তো সেই জন্য কোনো দরকার ছাড়াও দাদুভাইয়ের কাছে যায় না। আর এই দিকে দেখো আজ তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই। তো এই যে দেখছো এটা আমাদের হচ্ছে একটা লঙ্কা গাছ। তো এই লঙ্কা গাছের মধ্যে দেখো একটা পাখি কি সুন্দর বাসা করেছে। তার মধ্যে 3টে ডিম ছিল একটু আগে, তো সেই ডিম থেকে দুটো বাচ্চা দেখো, দুটো বাচ্চা ফুটে গেছে। আর আরেকটা বাচ্চা মানে যেহেতু আমি চলে এলাম সেহেতু পাখিটা এখান থেকে উড়ে চলে গেল। আর এই ওয়েদারে মানে এত মানে কষ্ট হচ্ছে আমার দেখে, যে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে পুরো ভিজছে। তো যাই হোক কিছু উপায় তো নেই, মানে যার যেখানে বাসা তাকে তো সেখানে থাকতেই হবে। আর এইদিকে দেখো আজকে বানিয়েছি বাড়িতে ডিমের ঝোল, তো তার জন্য এইদিকে তোমার একটা ডিম ফেটে গিয়েছিল। তো আমার এই ডিমের পোচটা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার মাম্মামেরও খুব ভালো লাগে। তো দেখা যাক কে খাবে, তো তার জন্য এখানে দেখো ডিমের পোচটা আমি বানিয়ে নিচ্ছি। আর ডিমের পোচটা কি বলো তো, যে যখন আমি আমরা হোটেলে ছিলাম আর কি, তখন আমার মাম্মাম প্রায় দিনই মানে এই ডিমের পোচটা বানিয়ে খেত। তো এই যে দেখো ডিমের পোচটা বানানো হয়ে গেছে, সেটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটু টেস্টটা ভালো লাগবে। তো এই যে এদিকে আবার দেখো স্নান টান করে আমার বর স্কুল যাবে, তার জন্য এখানে আমরা ভাত খেতে বসে গেছি। আর আমি তো আমার বরের সাথেই সকাল 10:30টায় ভাত খেয়ে নিই, কারণ আমার দুপুরে ভাত খেতে একটুও ভালো লাগে না। তো তখন মাম্মাম আসে যখন, তখন মাম্মাম খাই। তো এই যে দেখো ডিমের পোচটা কিন্তু আমি নিয়েছি, আর আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি জানি আমার কাছ থেকে বর আমার একটু নিয়ে নেবে, কারণ
ও আবার লোভ সামলাতে পারে না সব কিছুতেই। আর আমি মাম্মামকে নিজে থেকে ডাকছি, বলছি তুমিও একটু খেয়ে নাও, তো আমার মাম্মাম আর কি নিতে চাইছে না। তো যাই হোক চলো খেয়ে নিই। আর এদিকে দেখো খাওয়া হয়ে গেছে, আর আমার বর রেনকোট পরে বেরিয়ে পড়ছে এখন স্কুলের দিকে। হাওয়া ফেকছে গাড়িটা, ধোঁয়া ফেকছে গাড়িটা। দিকে বর স্কুল যাওয়ার পরে আমরা একটু এসেছিলাম নয়নদের বাড়িতে, বলতে মাম্মাম একটু খেলা করতে চাই, সকালবেলা একটু পড়াশোনা করার পরে ও একটু নয়নের সাথে খেলতে চায়, কারণ নয়নও একা আর আমার মাম্মামও একা, মানে দুজনে একসাথে খেলতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো ওদের বাড়িতে আসার পরে কি জোর বৃষ্টিটা নামিয়েছে। আমার বর যখন স্কুল গেল তোমরা তো দেখলেই সেরকম বৃষ্টি হয়নি। আর এখন দেখো আমার বর যাওয়ার পরে আমি নয়নদের বাড়িতে যেই না এসছি ওরকম দেখো এখানে কি বৃষ্টি, আর আমার মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে। আর মাম্মামের ভিজতে খুব ইচ্ছে করছে বৃষ্টির মধ্যে। তো যাই হোক এই বৃষ্টিতে তো আর ভেজাটা সম্ভব নয়, তো সেই জন্য ওকে আর ভিজতে দিইনি। আর যেহেতু ওকে স্নান করে দিয়েছি, তো দেখো এখন বাচ্চাগুলোর মজা দেখো। আমার মাম্মাম ওর জেম্মাকে নৌকা বানানো করিয়েছে। আর এই দেখো সেই নৌকা এখন জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আর নয়ন ভীষণ জিদ করছিল, তার কারণে দেখো এখানে কি সুন্দর একটা নৌকা বানিয়ে দিয়েছে। আর আমার নৌকাটা যেহেতু ভিজে যাচ্ছে, আমার মাম্মামের অবস্থা দেখো, এখানে ও ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে যাতে নৌকাটা না ভিজে যায় ওর। চলছে না, ভালো কাগজই বানা দিব, শক্ত তাহলে হবে, ওদেরকে খাওয়া দাওয়া করবে। তো এই দেখো বন্ধুরা, আমার মাম্মাম তোমাদেরকে একটা জিনিস বানিয়ে দেখাবে। কি জিনিস বেটা একবার বলো? পরে বলবে, মানে বানিয়েই দেখাবে, বুঝেছো? আগের থেকে দেখাবে না। তো এই যে দেখো ওর বানানো প্রায় কমপ্লিটের দিকে। বাও, খুব সুন্দর হয়েছে। কি এটা? ললিপপ? আচ্ছা দাও দেখি, আমার হাতে দাও, দাও আমার হাতে। না জোড়াবো না, দাও তুমি দাও। এই যে দেখো, দেখো বন্ধুরা কি সুন্দর বানিয়েছে দেখো ললিপপটা। তো তোমরা দেখতে পেলে কত সুন্দর ললিপপ বানিয়েছে আমার মাম্মা। তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা বলবে একটু। কোনটা কোনটা বলো? ও ওটা তো দেখলো যে কেমন করে বানালে তুমি। আচ্ছা আচ্ছা দেখো ওর ভেঙে গেছে, তো আবারও দেখাতে যাই প্রথম থেকে যে কিভাবে ও বানাচ্ছে। আচ্ছা দেখাও, দেখো সবাই, হ্যাঁ তোমরা একটু দেখো যে আমার মেয়ে কিভাবে বানাচ্ছে। এই যে এইভাবে গোল করে নিল প্রথমে, তারপরে এই যে দেখো খুব সুন্দর হয়েছে ললিপপগুলো। তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো, হ্যাঁ, যে আমার মাম্মাম কেমন ললিপপ বানিয়েছে। কেন পাপাকে পোকাতে কামড়ালে কি হবে? বালতিটার মধ্যে দেখ কপি পোকাতে পুরো ভরে গেছে। এটা এটা কি মাছ? শোল মাছ? গড়ই, লেটা মাছ। আর পুরো অভিপোকাতে একদম ভরে গেছে। আর এই যে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসছে। কে মাছ ধরে নিয়ে এসছে বেটা পুকুর থেকে? পাপা। ছোট মতন মাছটা, এই যে মুখটা এখনো বেঁচে আছে। দেখছো মাছটা এখনো বেঁচে আছে, দেখো কি করছে মাছটা। মাছটা বেঁচে আছে বেটা এখনো, দেখছো না? মামা মাছটা মরে, হ্যাঁ ওই মাছটাও বেঁচে আছে। এটা দাঁড়া বাবাকে জিজ্ঞেস করে আসি। তো ফ্রেন্ডস আমাদের এখন এখানে একটু ফাঁকা নেই, ট্রাঙ্কটা ইয়েটা আলমারিটা একটু ফাঁকা নেই। বন্ধুরা আমাদের রুমে এখন ইঁদুর ঢুকেছে, সে এখন ইঁদুর খোঁজা চলছে। ইঁদুরটাকে এখন মারা হবে নাকি বেটা? রক্ত বার করবে পাপা এখন। আর ইঁদুরটা আছে এখানে এই আলমারিটার পেছনে, ঠিক আছে? তো সেই আমার বর এখন জানালা লাগাচ্ছে যাতে কোনোভাবে ইঁদুরটা না বেরিয়ে যেতে পারে, কারণ
ইঁদুর যখনই দেখতে পাই তখনই সেটাকে মারতেই হবে, ইঁদুর ছাড়া যাবে না। তো চলো দেখা যাক ইঁদুরটা মারা যায় কি না। যদি মারা যায় সেটাও তোমাদেরকে দেখাবো, আর যদি না পাই তাহলে সেটাও জানতে পারবে। তো বন্ধুরা মনে তো হচ্ছে না যে ইঁদুরটা পাওয়া যাবে বলে। না, হ্যাঁ হ্যাঁ, দেখে না দেখে না। আর এদিকে দেখো কি হয়েছে, দেখো এদিকে জানালা খোলা ছিল, তো পুরো বৃষ্টির জলে একদম থই থই করছে আমাদের এই জায়গাটা, বুঝতে পারছো? দেখো পুরো ভিজে গেছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার বর এখন মানে ইঁদুর মারার জন্য অস্থির হয়ে আছে, কিন্তু ইঁদুরটা কিছুতেই আমরা পেলাম না, কোথাও হয়তো লুকিয়ে দিয়েছে। এবারে সব জিনিস যদি এদিক ওদিক করতে হয় তো ঝামেলা কিন্তু আমারই। তাই আমি ওকে বললাম কি যে বেশি ঘাটাঘাটি করো না, ইঁদুরটা যদি পাওয়ার যায়, যদি এখন না পাই তাহলে পরেও পাবো। তো যাই হোক কথা রেখেছে, শুনলো কথাটা। আর একে বৃষ্টিতে দেখলে তো রুমটার আমাদের ব্যালকানিটাতে জল ঢুকে গিয়ে মানে এখন জলে থই থই করছে। তো যাই হোক চলো ব্লগটা এবার এখানে শেষ করি, এবারে লাইভে আসবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করোনি সবাইকে বলছি, সবাই প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক করছো অবশ্যই কিন্তু সবাই একটা করে ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যেও। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট।